মান্যবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানি না আমার এই কথাগুলো আপনার পর্যন্ত পৌঁছাবে কি না, তারপরেও মনের গভীর থেকে আপনার প্রতি শ্রদ্ধা রেখে কথাগুলো উত্থাপন করছি। যদি কোনো কাজে আসে এবং মানব কল্যাণের জন্য কোনো উপকারে আসে, আপনি আমাদের কাছে হীরার থেকেও দামি, রত্নবান একজন মানুষ, যা আমরা মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার মতো একজন লোক এই দুর্যোগের সময়, যদিও ছাত্রদের আহ্বানে আপনি সাড়া দিয়ে এই কঠিন অবস্থায় কঠিন হাল ধরেছেন, আর এই জায়গাটি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে চিন্তা করলে সবচেয়ে কঠিন থেকে কঠিনতমই আমরা মনে করি। এরপরেও আপনি যে শক্ত হাতে হ্যান্ডেল করছেন, আলহামদুলিল্লাহ। তবে আমরা আশঙ্কা বোধ করছি আপনার জীবনে যত সম্মান অর্জন করছেন সেই সম্মান যেন জলাঞ্জলি না যায়, এটার জন্য বা এই আশঙ্কায়। কারণ এই প্রেক্ষাপটটা আমরা দেখে আসছি, মেজরিটি যারা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আসেনি তারা একটা পর্যায়ে সম্মানটা ধরে রাখতে পারেনি। আমরা একটা এক্সাম্পল এখানে নিতে চাই, আমাদের প্রয়াত প্রেসিডেন্ট এরশাদ সাহেবকে উনি বেশ সুনাম দুনাম অনেক কিছুই করছেন। বিশেষ করে প্রতিহিংসা রাজনীতিতে ওনাকে যেভাবে আখ্যায়িত করা হয়েছে, যদি উনি প্রয়াত তারপরে বলছি বিভিন্ন বদনাম ছড়ানো হয়েছে যে উনি নারী লিপসা, অমুক লিপসা, অমুক সমস্যা। কিন্তু এই কথাগুলো কারা বলছে? যারা বলছে তারা মেজরিটি দুইটা দলের লোকজনই তাকে বিভিন্ন রকম কলঙ্কিত করার চেষ্টা করছে, তার চারিত্রিক কলঙ্ক আনারও চেষ্টা করছে। কিন্তু আমরা জানি ওই দুই দলের বিভিন্ন নেতারা যখন তাদের বা অন্যান্য অঞ্চলে যায়, চায়নার থেকে আমরা জানি তারা রাত 12টা বা 1টার পরে কোন কোন রাস্তায় অবস্থান করবেন, তাদের চরিত্র কেমন। সুতরাং যারা নিজেরাই চরিত্রহীন, তারা এরশাদ সাহেবের মতো মানুষ তাকে চরিত্রহীন বলে আখ্যায়িত করে তাদের কিন্তু অসম্মান করলেন। এরপরেও উনি একটি সম্মানের জায়গা ধরে রাখছেন, এখনও মানুষ মনে করে। সেটা হলো উনি মসজিদের বিদ্যুৎ বিল ফ্রি করে দিছেন। আর একটা জায়গায় মনে করেন যে সংসদে বিসমিল্লাহ অন্তর্ভুক্ত করছেন। এই কাজটা কিন্তু এখনও তাকে এই সময়ের জন্য মানুষ মনে করে। তো সব জলাঞ্জলির ভিতরে আমরা একটা জায়গা থেকে অন্তত আশীর্বাদ পুষ্ট হতে চাই অথবা সম্মানের জায়গাটা ধরে রাখতে চাই। সেই জায়গাটা আমি আপনার সাথে একটু শেয়ার করতে চেষ্টা করব। জানি না কে কীভাবে নিবে। আপনার সম্মান মানে পুরো বাংলাদেশের সম্মান, আপনার টিকে থাকা মানে পুরো বাংলাদেশ টিকে থাকা, কিন্তু আপনার ফেলার মানে পুরো বাংলাদেশের ফেলার। একটু আমরা পিছনে যাই। 5 তারিখের আগে যদি কোনো প্রকারে সাবেক সরকার উনি স্থায়ী হয়ে যেতেন, তাহলে লক্ষ লক্ষ স্টুডেন্ট হতো রাজাকার, আর ওনারা হতেন মুক্তিযোদ্ধা, যাদেরকে এখন আপনি আসামি করছেন বা আসামি হচ্ছে। আবার অন্য চিন্তা, এখন যদি আপনার কোনো অংশে ফেইলরিটি আসে, কোনো অংশে সাকসেস হতে না পারেন, পুলিশ কিন্তু পিছনে লেগেই আছে, তাহলেও এই যে স্টুডেন্ট বা সমন্বয়ক এবং আমরা যারা সাধারণ মানুষ, আমরাও কিন্তু সেইভাবেই আবার আসামি হয়ে যাব, আর ওদের লোক বা ওরাই কিন্তু আবার ঠিকই ক্ষমতার আসনে বসবে। সুতরাং এই জায়গায় শক্ত হাতে হ্যান্ডেল না করতে পারলে হয়তো আমরা সবাই বিপদে পড়ে যাব। শুধু স্টুডেন্টরা এই স্বাধীনতা আনতে সম্ভব নেই বা আনতে পারেনি। এখানে আমরা ধরি আবাবিল পাখি যেমন হাতিওয়ালাদেরকে শেষ করে দিয়েছিল আল্লাহর নির্দেশে, ঠিক আবাবিল পাখিদের মতোই ছাত্র জনতার সামনে ছিল, পিছনে কিন্তু অভিভাবক ছিল, পিছনে অন্যান্য লোকজন ছিল, পিছনে শিক্ষকরা ছিল, যে যেখান থেকে পারছে সেখানে সমর্থন দিয়ে ছাত্রদেরকে দিয়ে আপনার এই পরিবর্তনটা আনলেন জাতির কল্যাণের জন্য। সুতরাং এই কল্যাণ যদি আপনি ধরে না রাখেন তাহলে বা না রাখতে পারেন কোনোভাবে, তাহলে সকলের ফেলার, সকলে কিন্তু জলাঞ্জলি হবে এবং সারা বাংলাদেশ ফেল করবে। দ্বিতীয়ত আসি, ইতিমধ্যেই জানতে পারলাম আপনি মসজিদের বিদ্যুৎ বিল ফ্রি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের ধর্ম উপদেষ্টা, ওনার থেকে জানলাম, মিডিয়াতে আসলো যে ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী অন্তর্ভুক্ত করা হবে। অনেকে এটাকে স্বাগত জানিয়েছে, কিন্তু আমি দুইটা জায়গা একটু স্মরণ করতে চাই। এরশাদ সাহেব যে সংসদে বিসমিল্লাহ অন্তর্ভুক্ত করলেন, এই বিসমিল্লাহ অন্তর্ভুক্ত করার মধ্যে আল্লাহ কোরআনে কোথাও নিযুক্ত, কোরআনে কোথাও বলেন নাই যে এই বিসমিল্লাহ অন্তর্ভুক্ত করলে এই পরিমাণ নেকি বা সওয়াব হবে। আবার আমরা
কেন নবীর জীবনী, মানব রচিত জীবনী পড়তে হবে? নবীর জীবনী তো নবী নিজে লিখে যাননি। নবীর জীবনী যতটুকু আমরা জানি সেটুক আল্লাহ কোরআনেই দিয়ে দিছে। সুতরাং ওই জীবনীটা জানার জন্য আমি আদিষ্ট হই নাই, কোরআনে যেটা জানাইছে ওইটার জন্য আদিষ্ট হয়েছে। কোনো মানব রচিত জীবনী আমরা শুনে বা পড়ে আমাদের কোনো লাভ হবে না। আমরা মানব রচিত কোনো গ্রন্থ পড়ার আগে আল্লাহর রচিত, আল্লাহর নাজিলকৃত গ্রন্থটা আগে দরকার। তাই আমি আপনাকে অ্যাজ ওয়েল অ্যাজ ধর্ম উপদেষ্টা মহোদয়কে বলবো যে ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি এবং যত শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা সহ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত কোরআনের জ্ঞান অর্জন করার জন্য কোরআন সরাসরি তর্জমা এবং মৌলিক তাফসীর অন্তর্ভুক্ত করা হোক। যে কোনো ছেলে বা মেয়ে তারা যদি একটা পর্যায়ে চলে যায় যে অন্তত এসএসসি লেভেল শেষ করবে, তখন তারা যেন পরিপূর্ণ কোরআনের অর্থ ও মৌলিক তাফসীর বুঝতে পারে। তাহলে সে তার নিজের ওইতে তার ধর্মচর্চা সব কিছু সে চিন্তা গবেষণা করবেন এবং তার মতো করে ব্যবহার করবেন। এটা আমরা আদিষ্ট হয়েছে। হয়তো আমার এই কথা অনেকে একমত হবেন না, যারা ধর্ম নিয়ে ব্যবসা করেন অথবা ধর্ম ব্যবসার সাথে কোনো না কোনোভাবে জড়িত, যারা কোরআনকে দোয়া, জিকির এবং প্রার্থনার বই বানিয়েছেন। কোরআন হেদায়েতের বাণী এবং সকল মানুষের জন্য হেদায়েত হতে হবে। আর হেদায়েত হইতে হলে অবশ্যই কোরআন জানতে হবে। এই ব্যাপারটা যে আপনি যদি কোনো মতে অন্তর্ভুক্ত করে যান শিক্ষা কারিকুলামের সাথে কোরআনের শিক্ষাটা, আমি মনে করি সব দিক যদি ফেল করেন তারপরও আপনি প্রত্যেকটা মানুষের মধ্যে, হৃদয়ের মধ্যে আপনার এই সম্মানটা জেগে থাকবে ইনশাআল্লাহ। সেই সাথে আমরা মনে করব যে আপনার সারা জীবনের সম্মান এর সাথে জড়িত হতে হবে। ইভেন মানুষ একের পর এক দুনিয়াতে আপনার নাম স্মরণ করতে থাকবে, দর্শন হয়ে দাঁড়াবে মানুষের জন্য। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।